আল্লাহ রসুলের চরিত্র মাধুর্য কেমন ছিল জানেন? কোনো মানুষের প্রয়োজন আছে, তার প্রয়োজন অনুপাতে আল্লাহ রসুল দান করতেন না, বরঞ্চ তার প্রয়োজন পূরণ হয়েও যেন তার কাছে উদ্বৃত্ত থাকে, তার কাছে অতিরিক্ত সম্পদ বেঁচে যায়, আমার পেয়ারা রসুল সেটার ব্যবস্থা করতেন। বলে আল্লাহর রসুলের দরবারে যে একবার এসেছে সে ভরে ভরে নিয়েছে, দ্বিতীয়বার আর কারো দুয়ারের ভিখারি হতে হয়নি। আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া শরিয়া বোর্ড থেকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকেও ঘোষণা এসেছে এবারের ফিতরা সর্বনিম্ন 110 টাকা। আর যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা 2830 টাকা ফিতরা আদায় করবেন। একের পর এক তার দুই মুখের দুই চোয়ালের মধ্যে আক্রমণ করতে থাকবে, সে ব্যথায় বিষের তাড়নায় তীব্র চিৎকার করতে থাকবে, আর ওই সাপ তাকে বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই সঞ্চয় করে রাখা গচ্ছিত করে রাখা সম্পদ যার যাকাত তুমি আদায় করোনি। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ। মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজ পবিত্র রমাদানুল মুবারকের মহিমান্বিত চাঁদে প্রথম দশকের দ্বিতীয় জুমার দিবসে ঐতিহ্যবাহী হযরত জঙ্গি শাহ আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি শাহী জামে মসজিদে ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার উদ্দেশ্যে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রসুল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র দরবারে রিসালাতে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। আম্বিয়া আলাইহিমুসসালাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইতে রসুল, বুজুর্গানে দিন, আমাদের পূর্বপুরুষ যারা ঈমানের সাথে গত হয়েছেন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। রব্বুল আলামিন সকলের নিষ্ঠাপূর্ণ খিদমত অবদানগুলোকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। মাহে রমজানুল মুবারক ইবাদতের মাস। ইবাদত সাধারণত দু প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে শারীরিক ইবাদত যেটাকে বদনী ইবাদত বলা হয়, অপরটি হচ্ছে আর্থিক ইবাদত তথা মালি ইবাদত। ইসলামী শরীয়তের বিধানগুলোর দিকে যদি আমরা দেখি, রোজা পালন করা, নামাজ আদায় করা এগুলো শারীরিক ইবাদতের অন্তর্ভুক্ত। আর যাকাত আদায় করা, সাদকা আদায় করা, ফিদিয়া প্রদান করা, কাফারা প্রদান করা এগুলো হচ্ছে মালি ইবাদত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ আরেকটি ইবাদত দান করেছেন যেটার মধ্যে শারীরিক অংশগ্রহণও আছে, আর্থিক অংশগ্রহণও আছে। সেটাকে বলা হয় পবিত্র হজ ব্রত পালন করা কিংবা ওমরা পালন করা। এখানে যেমন আর্থিক সচ্ছলতার প্রয়োজন আছে, অনুরূপ শারীরিক সক্ষমতারও প্রয়োজন আছে। দুটোর সমন্বয়ে এই ইবাদত হয়, তাই বলা হয় এটি ইবাদত
বাদানি এবং মালি ইবাদতের কম্বিনেশন সমন্বয়ের মাধ্যমে এই ইবাদত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে দান করেছেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাহে রমজানুল মুবারকে শারীরিক ইবাদতের পাশাপাশি আমাদেরকে আর্থিক ইবাদতের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অপর মাসেও বান্দা ওমরা পালন করতে আসে, কিন্তু যখন রমজানুল মুবারকে ওমরা পালন করে তখন সেই ওমরার ফজিলত 70 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায়। আর এতে করে যারা মাহে রমজানুল মুবারকে রোজা পালন করে তারা যেন আমির রসুলের সাথে ওমরা পালন করে, তারা যেন আমির রসুলের সাথে হজ আদায় করেছে। তাই দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকেও অসংখ্য বান্দা হারাম শরীফের দিকে রওনা হয়ে গেছেন। অনেকে যেতে চলেছেন, অনেকে আজকে যাচ্ছেন, অনেকে সামনে যাবেন। অর্থাৎ মাহে রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ ইবাদতপূর্ণ সময়টাকে যথাযথ কাজে লাগানোর জন্য তারা আল্লাহর ঘর খানায় কাবায় উপস্থিত হন এবং মিডিয়ার মাধ্যমে আমরা দেখি লক্ষ লক্ষ মুসলমান নরনারী আল্লাহর ঘর খানায় কাবা এবং রসুলের দরবার মদিনায় মুনাওয়ারায় উপস্থিত থাকেন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই মর্তবা মর্যাদা অর্জন করার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম মাহে রমজানুল মুবারকের রোজা রাখা আমাদের উপরে ফরজ করা হয়েছে, কিন্তু কিছু বান্দা আছেন যারা অক্ষম ও দুর্বল, অসুস্থতায় পেয়ে বসে কিংবা বার্ধক্যের আতিশয্যে তারা নুয়ে পড়েন, অতিশয় বৃদ্ধ হওয়ার কারণে রোজা রাখার মতো সেই তৌফিক তাদের হয় না। তো তাদের ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কি বলছে? রোজা শারীরিক ইবাদত হওয়া সত্ত্বেও দুর্বল চিত্তের ব্যক্তি যদি রোজা ভঙ্গ করে তখন তার জন্য আল্লাহ তাআলা কাফারার বিধান করেছেন। অর্থাৎ তিনি তার কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় নয় অনিচ্ছা সত্ত্বে অসুস্থতার কারণে, যেভাবে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আইয়ামাম মা'দুদাত, যে এই রোজার দিনগুলো হচ্ছে গণনার দিন। আমরা আজ গুনতে গুনতে নবম দিবসে এসে গেছি, তাহলে 30 থেকে নবম বাদ গেলে আর বাকি রইল 21 দিন। তাহলে গুনতে গুনতে শেষ হয়ে যাবে। আল্লাহ সূরা বাকারার 184 নম্বর আয়াতে পাকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন আইয়ামাম মা'দুদাত, এই মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনার সময়গুলো তো গণনার দিবস। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্য থেকে কেউ যদি এই সময়কালে অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, ভ্রমণ অবস্থায় থাকে এবং সেই রোজা পালন করতে যদি অক্ষম হয়ে যায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে ওই গণনার দিনগুলো, তার ভাঙতি দিনগুলো গনে গনে রাখবে, আর রমজানের পরে সুবিধাজনক সময়ে পরবর্তী রমজান আসার আগে আগে ওই রোজাগুলো কাজা আদায় করে দেবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রমজানুল মুবারকের পরেও যদি তার কাছে সক্ষমতা না আসে, সামর্থ্য যদি না পায়, শারীরিক অসুস্থতা যদি তার থেকে বিচ্ছেদ না হয়, বিয়োগ না হয়, তাহলে এই অসুস্থ অবস্থায় সে তো রোজা রাখতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই অক্ষম বা অপারগ হলে ওই বান্দা ফিদিয়া আদায় করবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ।
তাই বলা হচ্ছে কোনো প্রাপ্তবয়স্ক সাধারণ জ্ঞান সম্পন্ন মুসলমান বার্ধক্য, অসুস্থতা অথবা অন্য কোনো কারণে রোজা পালনে অক্ষম বা অপারগ হলে পুনরায় সুস্থ হয়ে বা সক্ষমতা ফিরে পেয়ে রোজা কাজা আদায় করার মতো সম্ভাবনাও যদি তার না থাকে, এমত অবস্থায় এই ব্যক্তির ফিদিয়া আদায় করতে হবে। এবং সেই ফিদিয়ার পরিমাপটা কি আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের বয়ান মোতাবেক ফিদিয়া হলো প্রতিটি রোজার জন্য একটি সাদকাতুল ফিতর। আমরা ফিতরা সম্পর্কে ইনশাল্লাহ একটু পরে আলোচনা করব। ঈদের দিন সকালবেলা যেই ফিতরা আমরা আদায় করে থাকি, এক রোজার জন্য এক ফিতরার পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর যাদেরকেই যাকাত দেওয়া হয় ঠিক তাদেরকেই ফিতরা দেওয়া হবে, তাদেরকেই কাফারা বা এই ফিদিয়ার অর্থ প্রদান করতে হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে যা যাকাত ও সাদকার হকদার বা যাকাত প্রদানের খাতে দেয়া যাবে, একদিনের ফিদিয়া একজনকে দিবে। যদি একাধিক দিন হয়ে থাকে তাহলে পরিমাণটা একটু বৃদ্ধি পাবে, তখন ওই ফিদিয়ার অংশটা অনেকের মধ্যে বিতরণ করে দেওয়ার বা বন্টন করে দেওয়ার অনুমতিও আছে। তা একার লাভের জন্য দেয়া যায়, অনেকের লাভের জন্য দেয়া যায়। এবং সুন্দর এবং তাত্ত্বিক যেই সিদ্ধান্ত এসেছে ওলামায়ে কেরামের মত অনুসারে, যে আমরা অনেককে দিতে গেলে সংখ্যাটা বা পরিমাণটা কমে যায়, হ্রাস পেয়ে যায়। যদি কাউকে একবারেই বড় অঙ্কের অর্থ প্রদান করে, যাকাতের অর্থ হোক, ফিদিয়ার অর্থ হোক, কাফারার অর্থ হোক, যদি আমরা পৌঁছিয়ে দিয়ে তাকে যদি সচ্ছলতা এনে দিতে পারি, তাকে যদি স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে অনেককে দেওয়ার চেয়ে একজনকে পরবর্তী সময়ের যাকাত গ্রহীতা থেকে মুক্তি দান করাই উত্তম হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেদিকে দৃষ্টি রাখার তৌফিক দান করুক, আমিন। দেখুন, ইসলামী শরীয়তে যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তখন তার জন্য বিধান হচ্ছে তাকে অবশ্যই কাফারাও দিতে হবে, কাজাও দিতে হবে। আর কাফারার বিধানটা হচ্ছে স্বেচ্ছায় যদি এক রোজা ভঙ্গ করে, তাহলে ওই এক রোজার বিপরীতে তাকে লাগাতার 60টি রোজা রাখতে হবে। যদি তাতে সক্ষম না হয়, তাহলে তাকে 60 জন গরিবকে দুবেলা তৃপ্তি সহকারে আহার করাতে হবে। এই বিধানটা খুবই কঠিন বিধান। 60টি রোজা রাখার পর যে রোজাটি সে ভঙ্গ করেছে সেটার কাজা সহ এক রোজার জন্য 61টি রোজা রাখতে হবে। এত তীব্র কঠিন সিদ্ধান্ত ইসলামী শরিয়া বান্দার উপরে আরোপ করেছে। তাই রোজার বিধানকে অবহেলা করার কোনো সুযোগ নাই। এবং আরেকটি বিধান ছিল, সেটা হচ্ছে দাস মুক্তি করা। যেহেতু এখন সেটার প্রচলন কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে দৃষ্টিতে আসে না। তাই আমরা দুটো বিষয়কে অবশ্যই ফোকাস করতে পারি। একটি হচ্ছে লাগাতার 60টি রোজা রাখা, এবং সেখানেও এমন সিদ্ধান্ত আছে একটি রোজা যদি কোনো কারণে অসুস্থতা বা অন্য কোনো কারণে তার যদি ভঙ্গ হয়ে যায়, তখন তিনি আবার রোজা প্রথম থেকে একটি করে গণনা শুরু করতে হবে। আগেরগুলো সেখানে আর কাউন্ট হবে না। তাহলে এই কাফারা আদায় করা সহজ নাকি কঠিন? একটু কথা বলি, কঠিন। তাই শুধু আমার স্বাস্থ্য ঝুঁকি হবে, চেহারা মলিন হয়ে যাবে, শুকিয়ে যাব, রং আমার চেহারার আলোকময়তা উজ্জ্বলতা কমে যাবে, আমাকে দেখতে সুন্দর কম লাগবে, আমার বাচ্চা রোজা রাখলে শুকিয়ে যাবে, আমার মেয়ে রোজা রাখলে চেহারার সৌন্দর্য কমে যাবে। এভাবে নানান অজুহাত সামনে এনে আল্লাহর ইবাদত রোজাকে বাদ দিচ্ছে এমন কিছু হতভাগাও আমাদের সমাজে আছে। আমাদের সতর্ক হতে হবে। আমরা বান্দা কার?
সবাই একসাথে বলি কার? আল্লাহর। রোজা ফরজ করেছেন কে? তো বান্দার জন্য উন্নতি কিসের, বান্দার লাভ কিসের, বান্দার কল্যাণ কিসের, আমার আপনার মা বাবার চেয়ে তিনি ভালো জানেন কি না? অবশ্যই জানেন। সেজন্য আমরা কখনো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মা বাবার কথাই অনুসরণ করতে পারবো না। একেবারে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্পষ্ট করে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। মা বাবা আদবের হকদার হবেন, শ্রদ্ধার হকদার হবেন, ওনাদের সেবা আমরা করব, কিন্তু মা বাবা যদি সন্তানকে বিপদগামী করে, মা বাবা যদি আল্লাহর আইন লঙ্ঘন করার ক্ষেত্রে উৎসাহ যোগায়, তখন মা বাবার অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে, ভাইদেরকে এই মাসালা যথাযথ হৃদয়ে ধারণ করা তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, বলছিলাম মাহে রমজানুল মুবারকে নফল সাদকা করা, বেশি পরিমাণে সাদকা করা। আগে বলেছিলাম নফল করলে ফরজের সওয়াব দেয়া হবে। নফল করলে কিসের সওয়াব? ফরজের সওয়াব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি আমরা দেখি, মুসলিম শরীফের 2308 নম্বর হাদিসে পাক হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। বলছেন আমার পেয়ারা রাসূল দানশীলতায় সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন। অকাতরে দান করা, একবারে উদার চিত্তে দান করা, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বৈশিষ্ট্য যেটাকে কেউ ক্রস করে যেতে পারতো না। সবার উপরে সবচাইতে বেশি দানশীল ছিলেন আমার পেয়ারা নবী মুস্তাফা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো, তিনি তখন আরো অধিক বেশি দানশীল হয়ে যেতেন। অন্যান্য 11 মাসে তো দান করতেনই, কিন্তু রমজানুল মুবারকে দানের পরিমাণ কমতো না, বরং বহুগুণে বেড়ে যেত। বলছেন, ইন্না জিবরিল আলাইহিস সালাম কানা ইয়ালকাহু ফি কুল্লি সানাতিন ফি রমাদানা হাত্তা ইয়ানসালিখা ফায়ারিদু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনা ফাইদা লাকিয়াহু জিবরিলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। 1450 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাক বিশুদ্ধ সনদে আমরা পর্যন্ত এসে পৌঁছে গেছে। হযরতে সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সব সময় দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রতি রমজানে জিবরিল আগমন করত, আমার পেয়ারা রাসূলের সামনে কোরআন পাঠ করে শোনাতো। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। বলছেন যখন জিবরিল আমার পেয়ারা রাসূলের সাথে সাক্ষাৎ করত, তখন আমার পেয়ারা রাসূল একেবারে প্রবাহিত বাতাসের মতো দান করা শুরু করে দিতেন। যেভাবে কোনো কৃপণতা ছাড়া বাতাস প্রবাহিত হয়, আমাদের উপর দিয়ে বইয়ে যায়, বলছে বাতাস যেভাবে প্রবাহ হয়, সেই প্রবাহিত বাতাসের মতো আমার পেয়ারা রাসূল দু হাতে এভাবে উম্মতের কাছে আল্লাহর দেয়া নেয়ামত সম্পদ থেকে দান করতে থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শিক্ষা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, এটি আমাদের ধারণ করার আল্লাহ তৌফিক দান করুক। যত বেশি পরিমাণ আমাদের সম্ভাবনা সুযোগ আছে আমরা দান করব। আল্লাহ রাসূলের চরিত্র মাধুর্য কেমন ছিল জানেন? কোন মানুষের প্রয়োজন আছে, তার প্রয়োজন অনুপাতে আল্লাহ রাসূল দান করতেন না, বরঞ্চ তার প্রয়োজন পূরণ হয়েও যেন তার কাছে উদ্বৃত্ত থাকে, তার কাছে অতিরিক্ত সম্পদ বেঁচে যায়, আমার পেয়ারা রাসূল সেটার ব্যবস্থা করতেন। সেই জন্য আর কারো দুয়ারে গিয়ে হাত পাততে না হয়। বলে আল্লাহর রাসূলের দরবারে যে একবার এসেছে সে ভরে ভরে নিয়েছে, দ্বিতীয়বার আর কারো দুয়ারের ভিখারি হতে হয়নি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাই দানের ক্ষেত্রে
শুধু প্রয়োজন মাফিক দেব, এতটুকুতেই যেন আমাদের দৃষ্টি সীমিত না থাকে, বরঞ্চ আমরা রসুলের আদর্শ গ্রহণ করব। সেই প্রার্থীর প্রয়োজনের বাহিরেও যেন তার কাছে কিছু আমানত থাকে, কিছু সঞ্চয়ে থাকে, সেটার ব্যবস্থাও যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। সবাই বড় করে বলে আমিন। সম্মানিত হাজরিন, আপনজন, সমাজের প্রতিবেশী, আশপাশের যে সকল জনেরা আছেন সবার প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে। রমজানুল মোবারকে আগেই বলেছে শুধু ক্ষুধায় পিপাসার্ত থাকার নাম রোজা নয়, বরঞ্চ এর মধ্যে মূল অনুভূতি হচ্ছে আমাদের নফস, আমাদের আত্মার এক বৈপ্লবিক পরিবর্তন আসতে হবে। রোজার পরে যেন সবাই বলে আসলে এই বান্দা অনেক পরিবর্তন হয়ে গেছে। মানুষ যেন মন্তব্য করতে বাধ্য হয়ে যায় যে রোজার আগে তার চলাফেরা আচার আচরণ ছিল একরকম, রোজার পরে সত্যি তার মধ্যে আমূল পরিবর্তন সাধন হয়েছে, তার মধ্যে পবিত্রতা এসে গেছে, সে আসলেই রোজার শিক্ষাকে ধারণ করতে পেরেছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এমন আশা আমাদের সবার হৃদয়ে আছে কিনা? আমরা চাই বিশ্ববাসী যেন সাক্ষী হয়ে যায় যে আমরা রোজাকে শুধুমাত্র পানাহার থেকে দূরে থাকা, খাবার থেকে দূরে থাকার জন্য গ্রহণ করিনি, বরঞ্চ নিজেকে ফিল্টার করার জন্য, নিজেকে শোধন করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, পিউরিফাই করার জন্য আমরা রোজাকে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা আগামী 11 মাস বছরের পর বছর যেন এই তাকওয়ার প্রশিক্ষণ আমাদের ধারণ করে রাখার তৌফিক দান করেন না। রমজানুল মোবারকে আপনদেরকে সবাই আমরা খেয়াল রাখবো। বিশেষ করে আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আল্লাহ আপনাদেরকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মাস শেষ হতে চলেছে, যারা চাকরিজীবী তাদের মাসের মাইনে পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, যারা ব্যবসায়ী তাদের ব্যবসার মধ্যে আল্লাহ বরকত নসিব করুক। আমরা দোয়া করছি, কিন্তু আপনাদেরও করণীয় আছে। আমাদের এই মসজিদ হযরত জঙ্গি শাল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ আপনাদের সহযোগিতায় এত সুন্দরভাবে পরিচালনা করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে। তাই মাহে রমজানুল মোবারকে যেহেতু দানের মধ্যে 70 গুণের অধিক আমরা সওয়াব পাবো, আমি আশা রাখবো আপনারা আপনাদের বাৎসরিক একটা বড় বাজেট রাখবেন যে আল্লাহর ঘরের খেদমতে আপনারা অংশগ্রহণ করবেন। এই অংশগ্রহণটা বৃথা যাবে না, এটা সাদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। এই মসজিদের যেই উন্নয়ন কাজে সেটা লাগবে। এখানে যত মানুষ নামাজ আদায় করবে, যতবার জুমা হবে, যতবার তারাবি হবে, খুতবা হবে, যা যা ধর্মীয় ইসলামী প্রোগ্রাম হবে, এখানে যত মুসল্লির আগমন হবে, নামাজ হবে, তাসবিহ হবে, তাহলিল হবে, জিকির হবে, সব কিছুর একটা সওয়াবের অংশ ইনশাআল্লাহ আপনাদের সবার আমল নামে আল্লাহ যোগ করে দেবেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর তৌফিক দান করুক। আমি আশা রাখবো যে আমাদের জুমার যে কালেকশন হয় সেখানে আগের তুলনায় কয়েক গুণ বেশি কালেকশন হবে। আমরা এই সুযোগটা কাজে লাগাবো। আমরা খতিব হিসেবে, আলেম হিসেবে নিজেরাও চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী অংশ নেওয়ার জন্য। তো যিনারা মসজিদ পরিচালনার দায়িত্বে আছেন, খেদমতে আছেন, ওনারা যদি অংশ নেন, বাকিদের যারা মুসল্লি তাদের অংশ নেওয়ার প্রয়োজন নেই, আছে কি না? এতে আমাদের সবারই লাভ হবে, এতে আমাদের সম্পদ কমবে না। অনেকে মনে করতে পারেন যে আমি আমার পকেট থেকে একটা নোট দিয়ে দিলাম, তাহলে তো আমার গণনা থেকে কমে গেল। জাকাতের অংশ দিতে গেলাম 2.5%, তাহলে তো দেখছি শতকরা 97.50 আমার কাছে আছে, 2.5 টাকা তো গায়েব হয়ে গেছে। এভাবে করে অনেকে ধারণা করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমার রাস্তায় দেয় আমি তাদেরকে বহুগুণে বাড়িয়ে দেই। যেখানে এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে একটা স্বীকৃতি চাই। গত বছর যারা জাকাত দিয়েছেন, এবার যদি আপনার কারেন্সি আপনি হিসাব করেন, দেখবেন আপনি গত বছরের তুলনায় এবারে তার চেয়েও বেশি পরিমাণে দেয়ার জাকাতদাতা হয়েছেন। তাহলে বেশি কিভাবে দিচ্ছেন? নিশ্চয়ই আপনার সম্পদ বেড়েছে, নিশ্চয়ই আপনার মধ্যে রিজিকের বৃদ্ধি হয়েছে। আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। রব্বুল আলামিন আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। জাকাত শব্দের অর্থ হচ্ছে বেড়ে যাওয়া।
একটু বড় করে বলে সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। আপনার সম্পদের কদার্য মলিনতা দূর হবে আর আপনার সম্পদ পবিত্র হবে। ওই পবিত্র সম্পদে আল্লাহ বরকত দান করবে। একটা জিনিস মনে রাখবেন, বড় অঙ্কের কোয়ান্টিটির দিকে যদি আমরা দেখি তখন হয়তো সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিন্তু ইসলাম কোয়ালিটিটাকে সাপোর্ট করেছে। কোয়ান্টিটি বড় সংখ্যা হয়ে যাওয়াটা বড় ব্যাপার নয়। অনেক ধনাঢ্য ব্যক্তি কিন্তু পরিবারে অশান্তি, অনেকে মুমূর্ষ রোগী, অসুস্থ, নানান অ্যাক্সিডেন্ট বিপদ আপদে আপনারা জর্জরিত, কিন্তু অনেকের দেখা যায় পরিবারে এত বেশি অর্থ সম্পদ নেই, তারা আল্লাহর হক, বান্দার হক যথাযথভাবে আদায় করে, ঠিকমতো সাদকা দেয়, ঠিকমতো দান করে, যাকাত আদায় করে, তাদের পরিবার দেখা যায় এরূপ অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে আগে থেকেই সেভ হয়ে যায়। এর পেছনে কারণ কি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদকা দাও, আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করবে। আমরা যদি নিরাপত্তা চাই, তার জন্য রক্ষা কবচ হচ্ছে আল্লাহর রাস্তায় দুহাতে একেবারে বেশি পরিমাণে উদার চিত্তে যেন দান করতে পারি। মাহে রমজান মোবারকের আরেকটি দানের ব্যাপার হচ্ছে সাদকাতুল ফিতর, ফিতরা আদায় করা, যেটা ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে প্রদান করা মুস্তাহাব। কেউ চাইলে রমজানুল মোবারকেও চাঁদের মধ্যে থাকতে থাকতেও দিয়ে দিতে পারেন, আবার কেউ যদি ঈদগাহে যাওয়ার আগে প্রদান করতে না পারেন তাহলে ঈদের জামাতের পরও আদায় করতে পারবেন। এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ শেষ জুমায় আলোচনা করব। শুধু এতটুকু বলছিলাম যে সাদকাতুল ফিতর বা ফিতরা আদায়ের ব্যাপারে ইসলাম যে বিধান দান করেছে, ইসলাম চায় সমতা, ইসলাম চায় সহমর্মিতা, ইসলাম কাউকে দুঃখী, কারো চেহারা মলিন দেখতে চায় না, সবার মুখে হাসি ফোটাতে চায়। সেজন্য ধনাঢ্য ব্যক্তির অর্থের মধ্যে গরিবের হক রাখা হয়েছে এবং বলা হয়েছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, সেই ধনীদের সম্পদের মধ্যে ওই সুবিধা বঞ্চিত ওই প্রার্থীদের হক দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে। সেটার কারণে ইসলাম বলেছে ঈদের দিনে তোমরা সাদকা আদায় করবে, আর সেই সাদকাতুল ফিতরের নামে ঈদের নাম হয়ে গেছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর কেন বলেছে? এই ঈদ হচ্ছে ফিতরা আদায়ের ঈদ। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। নামের সাথে প্রাসঙ্গিকতা আছে কি না, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। ঈদুল ফিতর কেন হলো, ঈদুল আজহা বা ঈদে কোরবানি কেন হলো, এর পেছনে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণে আসরারুল ইবাদা, ইবাদতের রহস্য আছে। সেটা যদি আমরা হৃদয়ে অনুভব করতে পারি তাহলে আমাদের ইবাদতের প্রতি আগ্রহ, স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন চর্চা করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, সাদকাতুল ফিতর আমরা আদায় করব আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া শরিয়া বোর্ড থেকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকেও ঘোষণা এসেছে এবারের ফিতরা সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা ফিতরা আদায় করবেন। আর যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা 2830 টাকা ফিতরা আদায় করবেন। আল্লাহ তাআলা যাকে যেভাবে তৌফিক দিয়েছেন সেভাবে ফিতরা আদায় করা তৌফিক দান করুক, আমিন। বলছিলাম এই ফিতরা আমরা আদায় করব এবং মাহে রমজানুল মোবারকের আরেকটা সুবর্ণ সুযোগ হচ্ছে যাকাত আদায় করা। কি আদায় করা? যাকাত আদায় করা। দেখুন, যাকাতের জন্য রমজান শরীফ হওয়াটা শর্ত নয়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা হজের 41 নম্বর আয়াতে পাকে আল্লাহ বলছেন, যারা মুমিনগণ এমন যে যদি আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি, তাদেরকে আমি নেতৃত্ব দান করি, বাদশাহী দান করি, তাহলে তাদের দায়িত্ব, তাদের কর্মসূচি হবে তারা আকামুস সালাত, নামাজ কায়েম করবে।
নামাজ কায়েম করবে। ওয়া আতাউ যাকাত, তারা যাকাত প্রদান করে। এবং ওয়া আমারুন বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে। ওয়া নাহাউ আনিল মুনকারি, এবং তারা মন্দ কাজে বাধা প্রদান করে। তো মুমিন বান্দার যে 4টা করণীয় কর্মসূচি, প্ল্যানিং, পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যাকাত আদায় করা। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাকাত যাদের উপর ফরজ, প্রয়োজনের অধিক নিসাব পরিমাণ বা তদূর্ধ্ব পরিমাণ অর্থ সম্পদ, স্বর্ণ রূপা, নগদ টাকা ও ব্যবসা পণ্য কারো কাছে 1 বছর থাকলে তার নিম্নবর্ণিত খাতগুলোর 2.5 ভাগ যাকাত প্রদান করা ফরজ। যার কাছে নেসাব থাকবে, এখন এই নেসাবটা কি? নেসাব হলো স্বর্ণ 7.5 ভরি আর রূপা 52.5 ভরি, অথবা এর সমমূল্যের নগদ টাকা ও ব্যবসা পণ্য। কারো কাছে যদি 52.5 তোলা বা 52.5 ভরি রূপার থাকে এবং সেই সম্পদ যদি তার কাছে থাকে, তখন ইসলামী শরিয়া মোতাবেক তার উপরে যাকাত প্রদান করা ফরজ। বর্তমান কারেন্সিতে সেই রূপার হিসাবটাকে করা হয়েছে যে 2,14,305 টাকা। যার কাছে সেভিংয়ে হোক বা অর্থ সম্পদে হোক, তার কাছে স্বর্ণ অলংকার, নগদ অর্থ দুটোর কম্বিনেশনে যদি থাকে, তাহলে অবশ্যই তাকে 2.5% যাকাত অবশ্যই আদায় করতে হবে। আর যাকাত স্বামীর উপরে, স্ত্রীর উপরে পৃথক পৃথকভাবে যদি ফরজ হয়, তাহলে তারা পৃথক পৃথকভাবে আদায় করবেন। একজনে আদায় করে দিলে বাকি জনের দায়িত্ব শেষ হবে না। যার উপরে যাকাত ফরজ হয়েছে তাকেই তার যাকাত অবশ্যই আদায় করতে হবে। এখন যাকাত কাদেরকে দেয়া হবে? যাকাতের এবং সাদকাতুল ফিতরের ব্যয়ের খাত সম্পর্কে আমরা আগে অবগত আছি, এবং গত রমজানুল মোবারকে আমার বেশ মনে পড়ে ইন ডিটেলস আপনাদের সাথে আমি আলোচনা উপস্থাপন করেছিলাম। আশা করি এত সহজে আমরা ভুলে যাইনি। তারপর আমি রিমাইন্ডারের জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 60 নম্বর আয়াতে পাক ইরশাদ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এই আয়াতে পাক আল্লাহ বলছেন মূলত সাদাকাত হলো ফকির, মিসকিন, যাকাত কর্মী, কৃতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে জিহাদকারী, বিপদগ্রস্ত বিদেশি মুসাফিরের জন্য এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত, আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী। এই 8 খাতে 8 জন ব্যক্তিকে যাকাত প্রদান করা হবে, যেখানে ফকির, মিসকিন এবং সরকারিভাবে যদি কোনো যাকাত কর্মী নিয়োগ করা হয় তার মজুরি নির্ধারণ করা যাবে। কৃতদাস, এই বিষয়টি এখন আমাদের কাছে প্রচলিত কম। ঋণগ্রস্ত ব্যক্তি, যার কাছে অধিক ঋণ আছে, তাকে সহায়তা করার জন্য, আল্লাহর পথে জিহাদ এবং বিপদগ্রস্ত বিদেশি মুসাফিরের জন্য এই 8 প্রকারের মানুষকে যাকাতের অর্থ দেয়া হবে। এখন ফকির আর মিসকিন বিষয়টা কি? ইসলামী পরিভাষায় যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক নন, তাদের উপর যাকাত, ফিতরা ও কোরবানি ওয়াজিব হয় না। তারা সাদকা খেতে পারেন। যারা যাকাত দেবেন না, তারা যাকাত ফিতরা খেতে পারবেন, তারাই ফকির, মিসকিন। অর্থাৎ তার কাছে দুবেলা খাওয়ার ব্যবস্থা আছে, থাকার বাসস্থান আছে, কিন্তু তার অভাব রয়ে যায়, তার প্রয়োজন সে পূরণ করতে পারে না। পরিবারের কোনো সদস্য যদি জটিল কোনো অসুস্থতায় ভোগে, তাকে উপযুক্ত চিকিৎসার আওতায় আনতে পারে না, সন্তানদের ভালো টিউশন দিতে পারে না, শিক্ষা কাজে সে সহায়তা দিতে ব্যর্থ হয়, এমন কোনো বিষয় যদি কোনো পরিবারে থাকে, তাহলে তার অভাব আছে। যদিও তার দুবেলা খাবারের ব্যবস্থা করার সুযোগ আছে কিংবা তার থাকার জায়গা আছে, কিন্তু তার কাছে অভাব রয়ে যায়, ইসলামী শরিয়া বলেছে সে যদি অভাব বোধ করে, তার অভাব এর ঘাটতি পূরণ করার জন্য যাকাতের অর্থ দেয়া যাবে। আর মিসকিন বলা হয় যার কাছে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, বিশেষ করে ইয়তীম যারা, অন্যের
সহানুভূতিতে যাদেরকে লালিত পালিত হতে হয়, থাকতে হয়, তাদেরকে সাধারণত মিসকিন বলা হয়, নিঃস্ব অসহায় বলা হয়। তো ইসলামী শরিয়া বলেছে তাদেরকেও জাকাতের অর্থ প্রদান করবে। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে জাকাত গরিবের পাওনা, আমাদের পক্ষ থেকে কোনো করুণা নয়। আল্লাহ তাআলা আমাদের উপরে জাকাত ফরজ করেছেন, আর হকদার হচ্ছেন গরিব, দরিদ্র, অসহায় সমাজ। তাদের কাছে জাকাতের অর্থ পৌঁছিয়ে দেয়া দেশ, সমাজ, জাতি, রাষ্ট্র এবং আমাদের প্রশাসন, প্রত্যেক মুসলমানের ঈমানের দায়িত্ব। তাকে অবশ্যই তার এই জাকাতের অর্থ তাদের কাছে পৌঁছিয়ে দিতে হবে, যাতে করে শুধু সমাজে বিত্তবান না থাকে, বরং বিত্তমানের পাশাপাশি যেন সুবিধাবঞ্চিতরাও একটা ভালো জীবন পেতে পারে, সেটার জন্য সুনিশ্চয়ন করতে পারি আমরা, সেই ব্যবস্থাটাই ইসলামী শরিয়া দান করেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিকভাবে জাকাত আদায় করলে দারিদ্রতা বিমোচন হয়, ঠিকভাবে জাকাত আদায় করলে অপরাধ প্রবণতা লাঘব হয়। কারণ মানুষ বলে যে ক্ষুধার তাড়নায় অভাবে স্বভাব নষ্ট, এমন একটা প্রবাদ প্রবচন আছে কি না? আছে, যে মানুষের নৈতিক স্খলন কেন হলো? বলছে তার অভাব আছে। সেই যখন কোনো সহায়তার হাত পাচ্ছে না, কেউ যখন তাকে তার এই অস্বস্তিকর পরিবেশ থেকে তাকে এই পরিবেশ থেকে উত্তরণ করার জন্য কেউ যখন সহায়তা করার জন্য এগিয়ে আসে না, তখন অনেক সময় বান্দা নিরুপায় হয়ে পরিবারের প্রয়োজন মেটানোর জন্য বিপথও পা বাড়িয়ে ফেলে, অপরাধ কর্মের দিকে অগ্রসর হয়ে যায়। সেই জন্য ইসলাম জাকাত এবং ফিতরার বিধানগুলো দিয়েছে যাতে করে সমাজের সবাই শান্তিতে থাকতে পারে। তাই আমরা যদি শান্তির ধর্ম ইসলামকে বিশ্বাস করি, তাহলে অবশ্যই জাকাত আদায় করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অনুমান নির্ভর জাকাত দেওয়ার কোনো অনুমতি। আমার ইচ্ছে হলো আমি এত টাকা জাকাত হিসেবে দিয়ে দিলাম, হবে? বরঞ্চ আগে আপনাকে আপনার টোটাল সম্পদকে হিসাব করতে হবে। আপনার বেসিক নিডস যেগুলো, ফান্ডামেন্টাল নিডস যেগুলো আছে, সেগুলোকে আলাদা করবেন। তারপরে অনেকে আবার প্রশ্ন রাখেন, যেমন আমাকেও মুঠোফোনে বেশ কয়েকজন জানতে চেয়েছেন যে হুজুর আমার কাছে লোন আছে, আমি ব্যাংক থেকে লোন নিয়েছি 70 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা আমার লোন আছে। এখন আমার কাছে আবার ক্যাশ কিছু অর্থ আছে, 15 ভরি স্বর্ণও আছে। এমত অবস্থায় আমার উপরে জাকাত দেয়া কি ফরজ হবে? দেখেন, ঋণের বিষয়টা দু ধরনের। একটি হচ্ছে ঋণটা আপনাকে তাৎক্ষণিক প্রদান করতে হবে। আপনি কারো কাছ থেকে নিয়েছেন, এগ্রিমেন্ট হয়েছে আপনাকে এই মাসের মধ্যে তাকে তার অর্থ ফেরত দিতে হবে। এমত অবস্থায় যদি ইনস্ট্যান্ট আপনাকে পে করতে হয়, তখন জাকাতের হিসাব থেকে ওই ঋণটাকে আলাদা করবে। আলাদা করার পরে যদি অর্থ থেকে থাকে তাহলে সেটার উপরে জাকাত ফরজ হবে, আর যদি না থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না। আরেকটা ঋণ হচ্ছে যেটা ব্যাংক থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়, সেখানে কিন্তু ইনস্টলমেন্ট দেয়া হয়, যে আপনি কিস্তি কিস্তি করে দেবেন। তাহলে ওনাকে সুযোগ দেয়া হয়েছে, আপনি এই চুক্তির আওতায় 100 কিস্তি, যিনি আমাকে জিজ্ঞাসা করেছেন তিনি বলছেন 170টি কিস্তি আমাকে দিতে হবে। তাহলে 170টি কিস্তি আদায় করতে গেলে মাসে একটি করে হলো ওনার কমপক্ষে 10 বছরের বেশি সময় লাগবে। তাহলে এতদিন পর্যন্ত কি তিনি জাকাত না দিয়ে বসে থাকবেন? ইসলাম বলছে না, যদি কর্জের মধ্যে, ঋণের মধ্যে এই তথ্যটা থাকে যে এটি আপনি পরবর্তীতে আপনার সুযোগ অনুপাতে প্রদান করবেন, তাকে যদি পরবর্তী আদায়ের সুযোগ দেওয়া হয়, তাহলে সেই ঋণটাকে জাকাতের হিসাবে আনা যাবে না। সেটা আলাদা, সেই ঋণটা তিনি আলাদাভাবে আদায় করতে থাকবেন। ওনার কাছে বছর শেষে যে অর্থ থাকে, ওই অর্থের উপরে যদি নেশাব পূর্ণ হয়ে যায়, তখন তাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। জাকাত থেকে পিছু পা হওয়ার কোনো সুযোগ থাকবে না। অনেকে মাসালা জানার পরও দেখা যায় জাকাত দেয় না, এমন কিছু আছে কি না? এবং দেখা যায়
দুঃখজনক হলো অনেক সময় মিডিয়া পাড়া গরম হয়ে যায়, বলে জাকাত না দেওয়ার জন্য রমজানের শুরু থেকেই মসজিদে নববীতে চলে যায়, হেরম শরীফে চলে যায়, সেখানে এতেকাফ করার জন্য চলে যায়। এদিকে মানুষ তার গৃহের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে, আর ভেতর থেকে বলা হয় মালিক বাড়িতে নাই, বিদেশে। তো এরকম যারা আশা করে বসেন যে রোজা চলে গেলে বোধহয় জাকাত মাফ হয়ে যাবে, আমি তাদেরকে বলবো আপনি ভুল ধারণায় আছেন। রোজাটা তো একটা সুযোগ এসেছে আপনার দানটা কয়েক গুণে বেশি সওয়াব পাওয়ার, কিন্তু জাকাত যখনই বছর শেষ হবে তখনই আপনার উপরে ফরজ হয়ে গেছে। আর এই ফরজটা যতক্ষণ পর্যন্ত আদায় করবেন না, মৃত্যু পর্যন্ত আপনার পিছু পিছু থাকবে। আর মৃত্যু হয়ে গেলে সেই অনাদায়ের জন্য আপনাকে কঠিন শাস্তি, আযাবের মুখোমুখি হতে হবে। তাই যেন আমরা সতর্ক হয়ে যাই, কোনো ইবাদত দেখিয়ে জাকাতের বিধান থেকে নিজেকে লুকানোর চেষ্টা করা হচ্ছে ব্যর্থ চেষ্টা। এই চেষ্টাতে কোনো লাভ হবে না। যাদেরকে জাকাত দেয়া হয় আর যাদেরকে জাকাত দেয়া যায় না, দুটো বিষয় চলে আসে। তো যাদেরকে জাকাত দেয়া হবে সেটা আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। যাদেরকে জাকাত দেয়া যাবে না তারা হচ্ছেন কারা? নিজের মা বাবা, ঊর্ধ্বতন পুরুষ যেমন দাদা দাদি, ছেলে মেয়ে এবং নিম্নতম ছেলে মেয়ে, অধস্থন সন্তান অর্থাৎ নাতি পতি, নাতি নাতনি, স্ত্রী, নিজের স্ত্রীকে, আবার স্বামীকে, স্ত্রীর জাকাত স্বামীকে, স্বামীর জাকাত স্ত্রীকে, এই ব্যক্তিবর্গকে জাকাত দেওয়া জায়েজ নেই। এবং সৈয়দ বংশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বংশধারা, কুরাইশ বংশের যারা আছেন, সৈয়দ বংশে যারা আছেন, তাদেরকেও জাকাতের অর্থ দেয়া যাবে না। আরেক ব্যক্তি হচ্ছেন যার কাছে জাকাত দেয়ার ওয়াজিব এসে গেছে, ফরজ এসে গেছে, তো যে জাকাত দাতা সে জাকাত গ্রহীতা হতে পারবে না। তাই এই বিষয়গুলো আমাদের সবাইকে মনে রাখতে হবে। নিজের মা বাবাকে, নিজের দাদা দাদিকে, নিজের ছেলে মেয়েকে, নিজের নাতি নাতনিকে, নিজের স্ত্রীকে এবং সৈয়দ বংশের যারা আছেন তাদেরকে এবং ধনী ব্যক্তিকে জাকাত দেয়া যাবে না। বাকি অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে যারা আছেন তারা যদি অসহায়, তাদের যদি সুযোগ থাকে, তাদের যদি অর্থর প্রয়োজন পড়ে, তাহলে তাদেরকে জাকাত দেয়া যাবে। যাদের জাকাত ও সাদকা দান করলে দ্বিগুণ সওয়াব হয়। আপন ভাই বোন, ভাগ্নে ভাগ্নি, ভাতিজা ভাতিজি, চাচা জ্যাঠা, ফুফু মামা, খালা, চাচাতো জ্যাঠাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, মামাতো খালাতো ভাই বোন এবং অন্য নিকট আত্মীয় যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন, তাদেরকেও জাকাত, সাদকাতুল ফিতর, ওয়াজিব সাদাকা, ফিদিয়া, কাফারা, মান্নতের অর্থ দেয়া যাবে এবং তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। এতে করে দুটো জিনিস হবে, একদিকে দানের সওয়াবও পাবেন, আর একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াবও পাবেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে আপনজন, ঘনিষ্ঠজনদেরকে মনে রাখার তৌফিক দান করুক, আমিন। আরেকটি বিষয় যে আপনারা জানেন, দ্বীনি মাদ্রাসাগুলোতে এলম চর্চা হয়, জ্ঞান চর্চা হয়, যেখানে মিসকিন ফান্ড আছে। আমাদের আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সারা দেশে প্রায় 2 শতাধিক প্রতিষ্ঠান আছে, যেখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী জ্ঞান অর্জন করছে। এখানে আলাদা করে মিসকিন ফান্ড, এতিম ফান্ড আছে, যাদের জন্য আমরা 16 শহর জামিয়া থেকে অর্থ সরবরাহ করি। তাদের শিক্ষকদের বেতন, ওই শিক্ষার্থীদের থাকা খাওয়া, বাসস্থান, তাদের চিকিৎসা সব কিছুর বিধান করা হয়। এমনকি উপযুক্ত বয়সকে তাদের বিবাহ সাদের ব্যাপারেও সার্বিক সহযোগিতা করা হয়। তো আপনাদের অর্থ আপনারা যদি এমন দ্বীনি প্রতিষ্ঠানও প্রদান করেন, তখন শরীয়তে হাদিসে রাসূল মোতাবেক 3 ধরনের সওয়াব পাবেন। একটা হচ্ছে এলমে দ্বীনকে সহযোগিতা করার কারণে, আপনি এলমকে চর্চা করার কারণে সহযোগিতা করেছেন, সেটার সওয়াব পাবেন। 2 নম্বরে পাবেন আপনার দান আদায় হচ্ছে, সেটার সওয়াব। আর 3 নম্বরে হচ্ছে এই যে জ্ঞান চর্চা, দ্বীনের চর্চা, দ্বীনের পয়গাম পৌঁছে যাবে, এটার মাধ্যমে এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আর সাদকায়ে জারিয়ার সওয়াব বান্দা দুনিয়াতেও পাবে, কবরে যাওয়ার পরও পাবে।
তা এই বিষয়গুলো আমরা যেন মনে রাখি, কেউ যেন জাকাত আদায়ে আমরা পিছু পা না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, আমিন। আমি শুধু একটি হাদিসে পাক আপনাদের সামনে রাখবো, যারা জাকাত আদায় করেন না তাদের করুণ পরিণতি অপেক্ষমান। সহিহ বুখারী শরীফের 1403 নম্বর হাদিসে পাক সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি ইরশাদ করছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টাকওয়ালা তথা বিষের তীব্রতার কারণে টাক বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করা হবে ওই সম্পদকে, আর সেটাকে তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। আর ওই সাপটি তার মুখের সামনে এসে একের পর এক তার দুই মুখের দুই চোয়ালের মধ্যে আক্রমণ করতে থাকবে। সে ব্যথায় বিষের তাড়নায় তীব্র চিৎকার করতে থাকবে, আর ওই সাপ তাকে বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই সঞ্চয় করে রাখা, গচ্ছিত করে রাখা সম্পদ, যার যাকাত তুমি আদায় করোনি। তা আমরা যদি প্রস্তুত থাকি যে কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপের কামড় খেতে রাজি, তাহলে তাদের ব্যাপারে আমরা সহানুভূতি দেখানোর কোনো দরকার নাই, কারণ তিনি আগে থেকে মানসিকভাবে তৈরি আছেন। আর যদি মনে করেন সেদিন এটা আমার জন্য অসহ্যের হবে, সেটি আমার ক্ষমতার বাহিরে, এটি আমার জন্য বড় আযাবের কারণ হবে, তখনও আমি বলবো ভাইয়ের এখনও সুযোগ আছে। আগের অনাদায় থাকলে সেটাও হিসাব করেন, বর্তমান থেকেও যেন কোনো অনাদায় না থাকে সে ব্যাপারেও খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।